প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে স্বাগত জানাই আজকের অনলাইন ক্লাসে। আমি দেবাশিস কুমার দাস। আজকে আমি তোমাদের নবম দশম শ্রেণীর উচ্চতর গণিতের অষ্টম অধ্যায়ের 8.2 অনুশীলনী নিয়ে আলোচনা করব। আর এই অনুশীলনী নিয়ে আলোচনা করতে হলে, অর্থাৎ এই অনুশীলনের অঙ্কগুলো করতে হলে আমাদের কয়েকটি বিষয় মাথায় রাখতে হবে। প্রথমত, ত্রিকোণমিতির বিভিন্ন সূত্রগুলো, যেগুলো আমাদের সাধারণ গণিত আছে, উচ্চতর গণিত আমরা আলোচনা করেছি আগেই। সেই সূত্রগুলো আমাদের মাথায় রাখতে হবে। ত্রিকোণমিতির আমাদের কয়টা অনুপাত? 6টা। সেটা হচ্ছে সাইন, কস, ট্যান, কট, সেক এবং কোসেক। এই যে অনুপাতগুলোর মধ্যে পারস্পরিক যে সম্পর্ক, সেই সম্পর্কগুলোর মাধ্যমে যে সূত্রগুলো আছে সেগুলো অবশ্যই আমাদের মনে রাখতে হবে। এবং তার সাথে সাথে আরও যে কয়েকটা বিষয় আমাদের মাথায় রাখতে হবে, চলো আমরা একটু দেখে নিই। আমি এখানে দুইটা অক্ষ নিলাম, একটা হচ্ছে এক্স অক্ষ আর একটা হচ্ছে ওয়াই অক্ষ। এক্স এক্স ড্যাশ এবং ওয়াই ওয়াই ড্যাশ, দুইটা অক্ষ নিলাম। এর মধ্যে 4টা ভাগ আছে। এটাকে ধরবো আমরা প্রথম চতুর্ভাগ। এটা হলো প্রথম চতুর্ভাগ, তাহলে এটা হলো দ্বিতীয় চতুর্ভাগ, আর এটা হলো তৃতীয় চতুর্ভাগ, আর এটা হচ্ছে চতুর্থ চতুর্ভাগ। এখন আমাদের যে অনুপাতগুলো আছে, সাইন, কস, ট্যান, সেক, কোসেক, কট, প্রথম চতুর্ভাগ হচ্ছে এটা। প্রথম চতুর্ভাগে হচ্ছে অল প্লাস, অল প্লাস, এটা মনে রাখতে হবে। সকল অনুপাত প্লাস প্রথম চতুর্ভাগে। দ্বিতীয়টার মধ্যে হচ্ছে সাইন এবং কোসেক প্লাস, আর তৃতীয়টার মধ্যে হচ্ছে ট্যান এবং কট প্লাস, এবং চতুর্থটার মধ্যে কস এবং সেক প্লাস। এই বিষয়গুলো মনে রাখতে হবে। অর্থাৎ প্রথম চতুর্ভাগে সাইন, কস, ট্যান, কট, সেক, কোসেক সবগুলোই হচ্ছে প্লাস। দ্বিতীয় চতুর্ভাগে হচ্ছে শুধুমাত্র সাইন এবং কোসেক প্লাস, তাহলে বাকি 4টা হচ্ছে মাইনাস। তৃতীয় চতুর্ভাগে ট্যান এবং কট প্লাস, বাকি 4টা মাইনাস। আর চতুর্থ চতুর্ভাগের মধ্যে হচ্ছে কস এবং সেক প্লাস, বাকি 4টা অনুপাত হচ্ছে মাইনাস। এই বিষয়গুলো আমাদের অবশ্যই মনে রাখতে হবে। আমি আশা করি তোমরা প্রত্যেকে বুঝতে পারছো। তাহলে চলো আমরা সরাসরি অনুশীলনীতে চলে যাই। অনুশীলনীতে প্রথমেই যে 1 নম্বর যে অঙ্কটা আছে, আমরা দেখি লেখা আছে ক্যালকুলেটর ব্যবহার না করে মান নির্ণয় করতে বলছে। ক্যালকুলেটর ব্যবহার না করে, তাহলে কতে আমাদের যে প্রশ্নটা আছে সেটা হলো cos π/4 এবং নিচে হলো cos π/6 প্লাস সাইন π/3। আমরা কিন্তু 8.1 অনুশীলনের মধ্যে শিখছি পাই যেখানে আছে সেটা বুঝতে হবে, সেটা হচ্ছে রেডিয়ানে। পাই মানে হচ্ছে 180 ডিগ্রি। আমরা এটাকে কি করব? ডিগ্রিতে রূপান্তর করে নিই, রেডিয়ানে আছে। তার মানে হলো, তাহলে cos পাই মানে হলো 180 ডিগ্রি বাই হলো 4, তাহলে cos পাই মানে 180 ডিগ্রি বাই 6 প্লাস সাইন, এটা হলো 180 ডিগ্রি বাই হলো 3। এখন এটাকে আমরা মান নির্দিষ্ট করে নিয়ে আসি। তাহলে 180-কে 4 দ্বারা ভাগ করলে আমরা জানি সেটা হয় 45 ডিগ্রি। তাহলে cos নিচে হচ্ছে 180-কে 6 দ্বারা ভাগ করলে হলো 30 ডিগ্রি, প্লাস 180-কে 3 দ্বারা ভাগ করলে হবে 60 ডিগ্রি, তাহলে সাইন 60 ডিগ্রি। দেখো আমরা ডিগ্রিতে রূপান্তর করলাম। এখন cos 45 ডিগ্রি মান কত? cos 45 ডিগ্রি মান হচ্ছে 1/√2। cos 30 ডিগ্রি মান কত? sin 60 ডিগ্রি মান যত, sin 60 ডিগ্রি মান হচ্ছে √3/2।
√3/2। আর সাইন 60 ডিগ্রি মান তো আমরা জানি √3/2। এটাকে দেখো আমরা সরল করতে পারি, 1/√2 উপরে, নিচে কি লসাগু হয় না, লসাগু হচ্ছে 2, তার মানে √3 + √3। এখন উপরে থাকে 1/√2 আর নিচে 2√3/2। এখন সরল করে দিই, তাহলে 1/√2 ইন্টু উপরে চলে যাবে 2, নিচে আসবে 2√3। এখন 2 কাটাকাটি যায়, 2 কাটাকাটি যায়, তাহলে এখানে থাকে কি, থাকে হচ্ছে উপরে 1 আর √2 আর √3 গুণ করলে হবে √6। এটাই অ্যান্সার। যে খ নম্বর যেটা অঙ্কটা আছে তোমরা নিজেরা করবো, খুব সহজ। শুধুমাত্র পাই মানে হলো রেডিয়ান আছে, সেটাকে ডিগ্রিতে রূপান্তর করবে, তারপরে সেটা মান বসিয়ে দিবে। এখন আমরা চলে যাই 2 নম্বর অঙ্কটার মধ্যে। তোমরা সবাই 2 নম্বর অঙ্কটা এখানে একটু দেখে নাও যে প্রশ্নে আমাদের কি বলছে, কি বের করার জন্য। 2 নম্বর অঙ্কটা থেকে আমরা দেখতে পাই প্রশ্নের মধ্যে আমাদের বলা আছে cos θ সমান হচ্ছে -4/5 এবং একটা শর্ত দেওয়া আছে, সেই শর্তটা হচ্ছে θ ইজ গ্রেটার দেন পাই এবং লেস দেন 3π/2। তাহলে tan θ এবং sin θ এর মানটা বের করতে হবে। তাহলে cos θ দেওয়া আছে -4/5, দেওয়া আছে আমার যে মান সেটা হলো cos θ সমান হচ্ছে -4/5 এবং আরেকটা শর্ত আছে, সেই শর্তটা কি, যে থিটার মান সেটা হচ্ছে পাইয়ের চেয়ে বড় কিন্তু 3π/2। এখন এই বিষয়টাকে বুঝতে হবে, থিটা মানে পাই মানে কি, পাই মানে 180 ডিগ্রি, তাহলে থিটার মান 180 ডিগ্রির চেয়ে বড়, কার চেয়ে ছোট, মানে পাইকে যদি 2 দ্বারা ভাগ করি, 180কে 2 দ্বারা ভাগ করে 90, তাহলে 390, অর্থাৎ 390 মানে 3 নং 27, অর্থাৎ 270 ডিগ্রির চেয়ে ছোট, অর্থাৎ 180-র বড়, 270-এর ছোট, এর ভিতরে আছে। এখন এখান থেকে বের করতে বলছে কি tan θ এবং sin θ এর মান। তাহলে আমরা একটা কাজ করি, যেহেতু এখানে আমার cos আছে, তাহলে আমরা sin বের করে ফেলি। তাহলে আমরা জানি sin স্কয়ার থিটা সমান হচ্ছে 1 - cos স্কয়ার। এটা আমাদের কিন্তু জানা, মানটা বসাই দেই। cos এর মান হচ্ছে -4/5 তার স্কয়ার, তাহলে 1 মাইনাসটা স্কয়ার করলে প্লাস হয়ে যাবে, 4 4 16, 5 5 25। তাহলে এখানে থাকতেছে লসাগু করলে 25 16 আমরা লসাগু করলাম, তাহলে এখানে 25 থেকে 16 বাদ দিলে থাকে 9। এখন যদি আমরা উভয় পক্ষকে বর্গমূল করি, তাহলে sin θ সমান হচ্ছে ±3/5। এখন শর্ত হচ্ছে যেগুলো আছে থিটার মান কোথায় আছে, পাইয়ের বড়, 3π/2 এর চেয়ে ছোট। এটা আসলে কোন ঘর, এটা হলো 180-র চেয়ে বড় মানে কি, প্রথম ঘরে 90, দ্বিতীয় ঘরে 180, তাহলে দ্বিতীয় ঘরের বড় মানে তৃতীয় ঘর। তাহলে তৃতীয় ঘরে সাইন কি, আমরা তো জানি সাইন হচ্ছে প্রথম ঘরে এবং দ্বিতীয় ঘরে প্লাস, তাহলে তৃতীয় ঘরে সাইন কি, তৃতীয় ঘরে সাইন মাইনাস। তাহলে আমরা এখান থেকে মান নিব কি, এখানে নিতে হবে আমাদের শর্ত অনুসারে sin θ সমান হচ্ছে -3/5। কারণ কি, যেহেতু আমাদের থিটার মান পাইয়ের চেয়ে বড়, 3π/2 এর চেয়ে ছোট, এজন্য sin θ কি হবে ঋণাত্মক। এটা মানে হলো তৃতীয় চতুর্ভাগ, তৃতীয় চতুর্ভাগে সাইন হচ্ছে ঋণাত্মক, এজন্য আমরা ঋণাত্মক মানটা নিব। এখন আমাদের বের করতে বলছে কি tan θ, তাহলে এটা তো আমরা জানি, অতএব tan θ সমান হচ্ছে sin θ / cos θ। তাহলে sin θ / cos θ মান বসাই দিই। sin θ এর মান আমরা কত পাইছি, -3/5, আর cos θ এর মান তো দেওয়াই আছে -4/5। তাহলে মাইনাস মাইনাস কাটা দিয়ে দিই আগেই। এখন বাকি থাকে কি 3/5, উল্টে যাবে, উপরে 5 নিচে হলো 4, কাটাকাটি যায়, তাহলে 3/4। এটাই হলো tan θ আর এটাই হচ্ছে sin θ। খুব সহজ, একটু খেয়াল করো, ভালোভাবে মনোযোগ দাও, দেখবা কোনো কঠিন নয়, সবগুলো অঙ্ক এখানে সহজ।
এরপর আমরা 3 নম্বর অঙ্কটার মধ্যে চলে যাই। সাইন থিটা দেওয়া আছে 2/√5 এবং এর মান দেওয়া আছে সাইনের সমান 2/√5 এবং এর শর্তটা হচ্ছে π/2। π/2 মানে হচ্ছে 90 ডিগ্রির চেয়ে বড় এবং পাইয়ের চেয়ে ছোট, অর্থাৎ 180-র চেয়ে ছোট। তার মানে কি 90-এর বড় মানে হচ্ছে দ্বিতীয় চতুর্ভাগ নিয়ে কাজ করতে হবে। তাহলে বের করতে বলছে cos এবং tan। 3 নম্বর অঙ্কে আমাদের যা দেওয়া আছে আমরা প্রশ্নটা একটু লিখে নিই আগে। আমাদের প্রশ্নে বলা আছে সাইনের সমান 3 দেওয়া আছে, সাইন a সমান হচ্ছে 2/√5 এবং শর্ত হলো a, তাহলে এর মান π/2 আর হচ্ছে পাই, এ হলো শর্ত। এটা মানেই হচ্ছে π/2 মানে 90 ডিগ্রির বড়, 180 ডিগ্রি ছোট, তার সেটা হচ্ছে নির্দিষ্টভাবে সেটা দ্বিতীয় চতুর্ভাগ। তাহলে এখান থেকে বের করতে বলছে কি, বের করতে বলছে cos এবং tan এর মান। তাহলে আমরা কাজ করি, আমরা জানি, আমরা cos স্কয়ার জানি, cos স্কয়ার a সমান হচ্ছে 1 - sin স্কয়ার। এখন মান বসাই, 1 - sin মানে কত, 2/√5 তার স্কয়ার। তাহলে 1 স্কয়ার করলে 2 দুগুণে 4, রুট স্কয়ারে কাটাকাটি যায় 5, তাহলে এখানে 5 থাকে, তাহলে 5 - 4, তাহলে 1/5। উভয় পক্ষকে যদি আমরা বর্গমূল করি তাহলে cos a সমান হচ্ছে +/1/√5। এখন কথা হচ্ছে আমরা cos এর মান প্লাসও আছে মাইনাসও আছে, কোনটা নিব? শর্ত কি, এ কোথায় আছে? এ আছে, আগেই বলছি, সেটা হচ্ছে দ্বিতীয় চতুর্ভাগ। তাহলে দ্বিতীয় চতুর্ভাগের মধ্যে কি cos কি প্লাস না মাইনাস? আমরা জানি cos 1 এক নাম্বার ঘরে এবং 4 নাম্বার ঘরে প্লাস, বাকি দুইটা ঘরে মাইনাস, তার মানে দ্বিতীয় ঘরে সেটা মাইনাস, অবশ্যই আমাদের মাইনাস নিতে হবে। অতএব cos a সমান -1/√5। এটা হলো cos এর মান যা আমাদের বের করতে বলছে। আরেকটা বলছে tan এর মান কত, তাহলে sin আছে cos আছে, তাহলে এখন আমরা বের করব tan। তাহলে tan a সমান sin/cos, sin a বাই cos a, মান বসাই দিই। sin মানে হচ্ছে 2/√5 আর cos মানে হচ্ছে -1/√5। এবার সরল করে দিই, 2/√5 ইন্টু -√5/1। এখন প্লাসে মাইনাসে মাইনাস হয়ে যায়, তাহলে -2/√5 ইন্টু √5, তাহলে √5 কাটা থাকে, তাহলে কত থাকে, -2। এটাই হচ্ছে tan এর মান। দেখো এখান থেকে আমি যে অঙ্কগুলোই করছি সবগুলো অঙ্কই কিন্তু একেবারেই মানে কি কঠিন মনে হয়, কোনো কঠিন না, খুব সহজ। তাহলে এবার 4 নম্বর অঙ্কটা একটু করি। দেখো 4 নম্বর প্রশ্নের মধ্যে কি দেওয়া আছে। 4 নম্বর প্রশ্নের মধ্যে বলা আছে cos এর সমান হাফ এবং cos এবং sin একই চিহ্ন বিশিষ্ট। তাহলে sin এ এবং tan এর মান কত? cos এর মান দেওয়া আছে হাফ, cos এবং sin একই চিহ্ন বিশিষ্ট। তাহলে দেওয়া আছে cos a সমান হচ্ছে হাফ। তাহলে cos এবং sin একই চিহ্ন বিশিষ্ট, তো তাহলে এখান থেকে আমরা sin এর মানটা আনি। তাহলে আমরা জানি sin a সমান হচ্ছে, অর্থাৎ sin স্কয়ার সমান 1 - cos স্কয়ার, যেহেতু cos এর মান আছে 1, cos মানে হচ্ছে হাফ, তাহলে স্কয়ার 1 - 1/4, লসাগু করলে 4, 4 থেকে একবার দিলে 3 থাকে। তাহলে আমরা কি করব, এখন উভয় পক্ষকে বর্গমূল করি। তাহলে sin a সমান +/√3/2। এখন শর্ত হচ্ছে sin এবং cos কিন্তু একই চিহ্ন বিশিষ্ট, তাহলে cos কি আছে প্লাস, তাহলে sin ও কি নিব প্লাস। অতএব sin a সমান √3/2। কারণ কি, কারণ হচ্ছে যেহেতু cos এবং sin একই চিহ্ন বিশিষ্ট, cos a ও sin a একই চিহ্ন বিশিষ্ট, এটা আমাদের শর্তে বলা আছে এজন্য। তাহলে এখন sin বের করলাম, বাকি রয়েছে কি, বাকি রয়েছে হচ্ছে আমার tan বের করতে হবে। অতএব tan মানে হচ্ছে sin/cos,
তাহলে সাইন এ বাই কস এ। সাইনের মান কত? সাইনের মান হচ্ছে √3/2। তাহলে কস কত? কসের মান হচ্ছে হাফ। তাহলে এটাকে সরল করলে হচ্ছে √3/2 ইন্টু 2/1, 2 কাটাকাটি যায়, তার মানে √3। এটাই হলো টেনের মান। প্রত্যেকটা অঙ্কই খুব ইজি। এবার চলো আমরা 5 নম্বর অঙ্কটা একটু করে ফেলি। দেখো 5 নম্বরে কি দেওয়া আছে, আমি প্রত্যেকটা অঙ্কই করে দিচ্ছি যাতে তোমাদের কোনো ঝামেলা না হয় বাড়িতে, যাতে সহজে প্র্যাকটিস করতে পারো। 5 নম্বর অঙ্কটার মধ্যে দেখো দেওয়া আছে tan এ সমান -5/12। tan এ এবং cos এ বিপরীত চিহ্ন বিশিষ্ট। তাহলে sin cos এর মান বের করতে বলছে। আমার দেওয়া আছে tan এ সমান হচ্ছে -5/12, এটা দেওয়া, এবং বলা আছে tan এবং cos বিপরীত চিহ্ন বিশিষ্ট। তার মানে এখান থেকে আমাদের cosটা বের করতে হবে। তাহলে আমরা একটা কাজ করি, আমরা জানি sec স্কয়ার a সমান হচ্ছে 1 sec স্কয়ার মাইনাস tan স্কয়ার সমান 1। তাহলে sec স্কয়ার সমান হচ্ছে 1 প্লাস tan স্কয়ার a। তাহলে 1 প্লাস tan এর মান কত? -5/12 স্কয়ার। তাহলে 1 প্লাস 25 আর হচ্ছে 144, লসাগু করলে 144 আর 25 যোগ করলে 169। এবার যদি বর্গমূল করি তাহলে আমরা পাই হচ্ছে সেকে সমান, বর্গমূল করলে সেকে সমান প্লাস মাইনাস 13/12। তাহলে সেকের উল্টাটা হলো cos, sec মানে হচ্ছে 1/cos। তাহলে cos এ সমান হচ্ছে প্লাস মাইনাস 13/12। অতএব cos এ, তাহলে এখান থেকে উল্টাই দেই, cos এর সমান হচ্ছে প্লাস মাইনাস 12/13। এখন তো বলা আছে tan এবং cos বিপরীত চিহ্ন বিশিষ্ট। তাহলে tan যেহেতু মাইনাস, তাহলে cosটা নিব কি? বিপরীতটা, মাইনাসের বিপরীত হচ্ছে প্লাস। তাহলে এখানে নিব cos a সমান -12/13। কেন নিব? যেহেতু tan a এবং cos a বিপরীত চিহ্ন বিশিষ্ট, বিপরীত চিহ্ন বিশিষ্ট, এটা শর্ত বলা আছে, এর জন্য শর্তটা লিখে নিলাম। এখন আমার tan আমি বের করলাম, তাহলে আমাদের বের করতে বলছে এখন sin এবং cos এর মান। cos তো বের করছি, তাহলে সাইনটা বের করে ফেলি। তাইলে এবং tan এ কিন্তু দেওয়া, tan এ সমান হচ্ছে -5/12। আর tan মানে কি? tan মানে হচ্ছে sin বাই cos। তাহলে আমরা লিখতে পারি sin বাই cos সমান হচ্ছে -5/12। তাহলে এখন আমি এখানে কাজ করি, cos এর মানটা বসাই দিই। তাহলে sin a বাই cos মানে হচ্ছে -12/13 সমান হচ্ছে -5/12। এখন এটা এটার সাথে গুণ হয়ে যাচ্ছে, যদি গুণ করি তাহলে sin a সমান মাইনাস মাইনাসে কিন্তু প্লাস হয়ে যাবে, তাহলে প্লাসটা দিয়ে দিই, 5/12 ইন্টু হচ্ছে 12/13। তাহলে -12 কাটা যায়, অতএব sin a সমান থাকে হলো 5/13। এই হচ্ছে sin এর মান, এটা হলো cos এর মান যা আমাদের বের করতে বলছে। দেখো ত্রিকোণমিতি কি কঠিন মনে হয়? আমার তো মনে হয় ত্রিকোণমিতি অন্যান্য অঙ্কের চেয়ে আরো বেশি সহজ। কখন সহজ হবে? যখন তুমি সূত্রগুলো ভালোভাবে মনে রাখতে পারবে, কারণ সূত্রগুলো ছাড়া তুমি এখানে কিন্তু কোনোভাবে অঙ্কগুলো করতে পারবে না। এরপর চলো আমরা এখান থেকে যে 6 নম্বর অঙ্কটা আছে সেই 6 নম্বর অঙ্কটা এখানে করি। 6 নম্বর অঙ্কের মধ্যে এখানে কিন্তু কতগুলো প্রভেদ দেওয়া আছে, এগুলো প্রমাণ করো। তাহলে এখান থেকে 6 এর ক নাম্বারটাকে দেখি, লেফট সাইডে কি দেওয়া আছে। লেফট সাইডে বলা আছে tan a প্লাস cot a, tan a প্লাস cot a, এটা দেওয়া। এখান থেকে কি প্রমাণ করতে হবে? sec a ইনটু cosec a। তাহলে দেখি tan মানে কি? tan মানে হচ্ছে sin বাই cos, তাহলে sin বাই cos লিখলাম। cot মানে কি?
কট মানে কস বাই সাইন, উল্টা, তাহলে কস এ বাই সাইন এ। এখন লসাগু ছাড়া কিন্তু কোনো উপায় নেই। লসাগু কি? লসাগু হচ্ছে কস এ ইন্টু সাইন এ। তাহলে এখানে কস আছে, সাইন সাইনের সাথে গুণ করলে হবে উপরে সাইন স্কোয়ার এ, আর এখানে হচ্ছে কস স্কোয়ার এ। আমরা তো সূত্র জানি, সাইন স্কোয়ার প্লাস কস স্কোয়ার সমান কত? 1। তাহলে উপরে লিখতে পারি আমরা 1, আর নিচে থাকে হলো কস এ ইন্টু হলো সাইন এ। এখন আলাদা ইন্টু অবস্থায় আছে, তাহলে আলাদা করে দিই। তাহলে 1 বাই কস ইন্টু 1 বাই সাইন, আর 1 বাই কস মানে হলো সেক, আর 1 বাই সাইন মানে হলো কোসেক। যা আমাদের প্রমাণ করতে বলছে সেটাই হচ্ছে রাইট সাইড প্রুভড। প্রত্যেকটা লাইনে লাইনে কিন্তু সূত্র প্রয়োগ করতে হচ্ছে, কারণ সূত্রগুলো কিন্তু তোমাদের ভালোভাবে মুখস্থ রাখতে হবে। এবার চলো আমরা খ নম্বর অঙ্কটাতে চলে যাই। খ নম্বরটা আমরা দেখতে পাচ্ছি এখানে 3টা অংশ আছে। তাহলে আমরা দেখে নিই যে এখান থেকে বাম পক্ষ ডান পক্ষ অঙ্ক করব, সেখানে আমরা বের করব হচ্ছে মধ্য পক্ষটা কি আছে। তাহলে খতে 6 লেফট সাইডে কি আছে? লেফট সাইডে আছে হচ্ছে রুট ওভার 1 প্লাস কস 1 মাইনাস কস। তাহলে রুট ওভার 1 প্লাস কস থিটা 1 মাইনাস কস থিটা। এখন অঙ্কটা করি, দেখি কি হয়। আমাদের কিন্তু শর্ত, যখন আমরা গণিতের মধ্যে করেছিলাম তখনই কিন্তু 9.1 এইরকম অঙ্ক ছিল। তার মানে এখানে যা আছে আমরা তাই লিখবো আগে। 1 প্লাস কস থিটা 1 মাইনাস কস থিটা। এরপরে শর্তটা কি মনে করার চেষ্টা করো। উপরে যে রাশিটা থাকবে সেই রাশি দ্বারা লব হরকে গুণ করে দিব। তাহলে উপরে আছে কি 1 প্লাস কস থিটা, তাহলে নিচেও লিখবো 1 প্লাস কস থিটা। এটা হলো শর্ত মনে রাখার। এরপরে হচ্ছে উপরে তাহলে হয়ে যায় কত? 2টা, তাহলে স্কোয়ার দিয়ে দিব 1 প্লাস কস থিটা তার হোল স্কোয়ার। আর নিচে কি আছে? a প্লাস b ইন্টু a মাইনাস b স্কোয়ার মাইনাস b স্কোয়ার, তার মানে হলো 1 মাইনাস কস স্কোয়ার থিটা। এখন নিচে সূত্র পড়ে গেল 1 মাইনাস কস স্কোয়ার মানে সাইন স্কোয়ার থিটা, আর উপরে যা আছে 1 প্লাস কস থিটা তার হোল স্কোয়ার। এখন দেখো এটাও স্কোয়ার এটাও স্কোয়ার, রুট স্কোয়ারে কাটাকাটি যায়, তাহলে এখানে থাকে 1 প্লাস কস থিটা ডিভাইডেড বাই সাইন থিটা। এখন আলাদা করি 1 বাই সাইন থিটা প্লাস কস থিটা বাই সাইন থিটা। তাহলে এখন আবার সূত্রে পড়ে 1 বাই সাইন মানে হচ্ছে কোসেক, আর কস থিটা বাই সাইন থিটা মানে হলো কট থিটা। তাহলে দেখে নিই আমরা আমাদের মধ্যপক্ষে কি আছে। তাহলে কোসেক থিটা প্লাস কট থিটা আমরা এটা পাইলাম। তাহলে আমরা এখানে লিখবো হচ্ছে এটা কি? এটা হলো মিডল সাইড অর্থাৎ মধ্যপক্ষ, এটা হলো লেফট সাইড। তাহলে আমরা লেফট সাইডের সমান মিডল সাইড পেলাম। তাহলে এবার আবার করব হলো আমরা রাইট সাইডটা করে দেখি যে মানে কি আসে কিনা। রাইট সাইডে কি আছে? sec থিটা প্লাস 1 রুট ওভার sec থিটা প্লাস 1 ডিভাইডেড বাই sec থিটা মাইনাস 1। একইভাবে কাজ করব আমরা। তাহলে আগে যা আছে তাই লিখব, অর্থাৎ sec থিটা প্লাস 1, নিচে আছে sec থিটা মাইনাস 1। তারপরের কাজটা কি? উপরে যা আছে তা দিয়ে লব হরকে গুণ করব, অর্থাৎ sec থিটা প্লাস 1, নিচে লিখব sec থিটা প্লাস 1। এর ফলে আমরা যা পেলাম উপরে হয়ে যায় 2টা, তার মানে কি sec থিটা প্লাস 1 তার হোল স্কোয়ার, আর নিচে sec স্কোয়ার মাইনাস 1 a স্কোয়ার মাইনাস b স্কোয়ারের সূত্র। তাহলে এখানে আমরা উপরে যা আছে তাই লিখি sec থিটা প্লাস 1 তার হোল স্কোয়ার, আর sec স্কোয়ার মাইনাস 1 মানে হলো tan স্কোয়ার সূত্র। এবার রুট স্কোয়ারে কাটাকাটি যায়, তাহলে উপরে আমরা লিখতে পারি sec থিটা প্লাস 1, নিচে হলো tan থিটা। এখন এটাকে ভেঙে লিখি
তাহলে sec থিটা বাই tan থিটা সমহরে বন্টন করছি, তাহলে 1/tan থিটা। এখন sec মানে কি? sec মানে হচ্ছে 1/cos, আর tan থিটা মানে কি? sin থিটা বাই cos থিটা, sin থিটা বাই cos থিটা। দেখো প্রত্যেকটা লাইনে লাইনে সূত্র। আর 1/tan মানে হলো cot, তাহলে এটা আমরা cot লিখি। এখন এটা সরল করে দিই, 1/cos থিটা ইন্টু উপরে চলে যাবে cos থিটা আর নিচে আসবে sin থিটা, আর প্লাস হচ্ছে cot থিটা। এই cos থিটা কাটা, দেখো তো কি থাকে? থাকে হচ্ছে 1/sin, 1/sin থিটা থাকে, আর বাকি রইল এখানে cot থিটা। তাহলে 1/sin মানে হলো cosec থিটা প্লাস হলো cot থিটা। এটাই হলো আমার মিডল সাইড। তাহলে কি লেফট সাইডের মান যত, রাইট সাইডের মানও তত। তাহলে আমরা কিন্তু প্রত্যেকটা সমান এখানে লিখে দিতে পারি। অতএব আমরা লিখে দিব প্রশ্নটাই, 1 প্লাস cos থিটা 1 মাইনাস cos থিটা সমান আমরা পাইছি কি cosec থিটা প্লাস cot থিটা, এর সমান আমরা পাইছি রুট ওভার ওই যে sec থিটা প্লাস 1 আর sec থিটা মাইনাস 1 আমাদের প্রশ্নে যা ছিল এটাই। তাহলে প্রুভড, যা আমাদের প্রমাণ করতে বলছে আমরা সহজে প্রমাণ করলাম। আর এই অঙ্কটার একটা অংশ নিয়ে হচ্ছে গ নাম্বার অঙ্কটা, তোমরা নিজেরা করবা সেটা। এবার চলে যাই আমরা ঘতে। দেখো আমাদের প্রশ্নে কি বলছে বের করার জন্য। গতে আমরা করব ক্ষয়ের মতো, এবার করব আমরা ঘয়ের মধ্যে যেটা আছে sec টু দি পাওয়ার 4 থিটা মাইনাস sec স্কয়ার থিটা সমান tan টু দি পাওয়ার 4 প্লাস tan স্কয়ার। তাহলে আমার ঘয়ের মধ্যে লেফট সাইডে যেটা আছে সেটা হচ্ছে sec টু দি পাওয়ার 4 থিটা মাইনাস sec স্কয়ার থিটা। তাহলে এখান থেকে কি কমন যায়? আমরা কিন্তু sec স্কয়ার থিটাটা কমন নিতে পারি। তাহলে sec স্কয়ার থিটা যদি কমন যায় তাহলে থাকবে কি? আরো থাকে sec স্কয়ার থিটা মাইনাস 1। কমন গেছে কি? কমন গেছে sec স্কয়ার থিটা। এবার sec স্কয়ার মাইনাস 1 মানে হলো tan স্কয়ার, আর এই যে sec স্কয়ার থিটা সমান হচ্ছে 1 প্লাস tan স্কয়ার থিটা। এবার গুণ করে দিই tan স্কয়ার থিটা আর tan স্কয়ার গুণ করলে tan টু দি পাওয়ার 4 থিটা। আমাদের কি প্রমাণ করতে বলছে? আগে tan টু দি পাওয়ার 4 টা আছে, তাহলে এটা লিখি tan টু দি পাওয়ার 4 থিটা প্লাস হচ্ছে tan স্কয়ার থিটা, আর এটাই হলো রাইট সাইড যা আমাদের প্রমাণ করতে বলছে। তাহলে দেখো মানে অঙ্কগুলো কিন্তু প্রত্যেকটাই খুব ইজি, সহজভাবে চিন্তা করবা সহজে হয়ে যাবে। এবার ওতে দেখতে পাই যে অঙ্ক লেফট সাইডে আমরা দেখতে পাচ্ছি আছে sec থিটা মাইনাস cos থিটা, লেফট সাইড sec থিটা মাইনাস cos থিটা, পরের ব্র্যাকেটের মধ্যে আছে হচ্ছে cosec থিটা মাইনাস হচ্ছে sin থিটা, পরের ব্র্যাকেটের মধ্যে কি পাই দেখতে tan থিটা প্লাস cot থিটা, tan থিটা প্লাস cot থিটা। এখান থেকে প্রমাণ করতে হবে 1। তাহলে অঙ্ক আমরা করা শুরু করি। sec মানে কি 1/cos, আর এখানে তো cos আগেই আছে cos, ব্র্যাকেটে কাজ করি। sec মানে হচ্ছে 1/sin, cosec মানে 1/sin, আর এখানে sin আগেই আছে তাহলে sin থিটা। আমরা সবগুলাকে sin cos এ রূপান্তর করতেছি, tan মানে sin বাই cos, তাহলে sin থিটা বাই cos থিটা, আর cot মানে হচ্ছে cos বাই sin, তাহলে cos থিটা বাই sin থিটা নিলাম। এবার ব্র্যাকেটে লসাগু করি, তাহলে এখানে হচ্ছে cos থিটা লসাগু, তাহলে 1 মাইনাস cos স্কয়ার থিটা ইনটু এটা হলো লসাগু sin থিটা, তাহলে 1 মাইনাস sin স্কয়ার থিটা ইনটু লসাগু হচ্ছে
cos থিটা ইনটু sin থিটা, তাহলে এখানে হয় sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা। এখন পরবর্তীতে 1 মাইনাস cos স্কয়ার মানে sin স্কয়ার, নিচে ডিভাইডেড বাই হচ্ছে cos থিটা, মান বসে 1 মাইনাস sin স্কয়ার মানে cos স্কয়ার, অর্থাৎ যেখানে যেখানে সূত্র বসানো যায়, নিচে হলো sin থিটা ইনটু sin স্কয়ার প্লাস cos স্কয়ার সমান হচ্ছে 1, আমরা মান বসাই দিলাম, নিচে কি থাকে cos থিটা ইনটু sin থিটা। এখন দেখো সব কিন্তু গুণ অবস্থায় আছে, গুণ অবস্থায় থাকলে উপর আমরা লিখতে পারি sin স্কয়ার থিটা ইনটু cos স্কয়ার থিটা, নিচে দেখো sin আছে দুইটা cos আছে দুইটা, তাহলে আমরা লিখতে পারি sin স্কয়ার থিটা ইনটু cos স্কয়ার থিটা, কাটাকাটি করলে সেটা হয়ে যায় কত 1, আর এটাই হচ্ছে রাইট সাইড। প্রুভড। অনেক সহজ, বাড়িতে একটু ভালোভাবে প্র্যাকটিস করো, তাহলে দেখবে তোমরা প্রত্যেকটা অঙ্কই ভালোভাবে পারবে। এরপরে 6 নম্বরের যে সর্বশেষ অঙ্ক, আশা করি প্রত্যেকে ভালোভাবে বুঝতে পারছো, কারণ এখানে না বুঝার কিছুই নাই। এবার 6 এর যে সর্বশেষ যে অঙ্ক, 6 এর 9 নম্বরে, সরি 6 নম্বরে, আগের অঙ্কটা ছিল ম, এবার 6 এর মধ্যে লেফট সাইডে কি আছে দেখো একটু, লেফট সাইডে দেওয়া হচ্ছে tan থিটা প্লাস sec থিটা, tan থিটা প্লাস sec থিটা মাইনাস 1 ডিভাইডেড বাই tan থিটা মাইনাস sec থিটা প্লাস 1। এখান থেকে প্রমাণ করতে হবে tan থিটা প্লাস sec থিটা, এই অঙ্কটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট, অনেক ইম্পর্টেন্ট এই অঙ্কটা। তাহলে এখানে আমরা একটা কাজ করব, একটা সূত্র অ্যাপ্লাই করব। কোন জায়গায় করব মনে রাখবে, যেখানে -1 আছে সেখানে, যেহেতু tan এবং sec এর সমন্বয়ে একটা সূত্র আছে যার মান হচ্ছে 1, তার মানে কি sec স্কয়ার মাইনাস tan স্কয়ার সমান 1, 1 এর জায়গায় বসাবো, আর নিচেরটা ঠিক রাখবো, নিচে কি থাকবে tan থিটা মাইনাস sec থিটা প্লাস 1, উপরে যা আছে তাই লিখি আগে tan থিটা প্লাস sec থিটা, আর কাজ হচ্ছে এই যে 1 এর জায়গায় লিখবো হচ্ছে sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা 1 এর জায়গায়, আর বাকি যা আছে তাই। এবার আমরা নিচে যা আছে তাই লিখি, tan থিটা মাইনাস sec থিটা প্লাস 1, আর উপর আমরা secটা আগে নিই, তাইলে sec থিটা প্লাস tan থিটা। আমরা কেন নিচ্ছি, কারণ হচ্ছে পরের ব্র্যাকেটের মধ্যে secটা আগে, এই জন্য sec স্কয়ার মাইনাস tan স্কয়ার মানে স্কয়ার মাইনাস বি স্কয়ার সূত্র, একটা প্লাস একটা মাইনাস, তাহলে এখানে চলে আসবে হচ্ছে মাইনাস sec থিটা প্লাস tan থিটা, তারপরে ইনটু sec থিটা মাইনাস হচ্ছে tan থিটা। এখন দেখো আমরা উপর থেকে কিন্তু কমন নিতে পারি, আমরা কি কমন নিতে পারি, দেখো এইটা দুইটার মধ্যে আছে, তাহলে কমন নেই, sec থিটা প্লাস হচ্ছে tan থিটা, কমন নেওয়ার পরে তাহলে বাকি থাকে, এখানে থাকে 1 আর এখানে থেকে 80টা, অর্থাৎ sec থিটা মাইনাস মাইনাস হয়ে যাবে tan থিটা। এখন নিচেরটাকে আমরা এটার মতো করে সাজাবো, আগে নেব 1, তারপর আছে sec আছে এখানে sec, তারপরে হচ্ছে tan আমার আছে এখানে প্লাস, কোনো সমস্যা নেই, সাজিয়ে দিলাম, সাজিয়ে দেওয়ার পরে দেখো দুইটা ব্র্যাকেট মিলে যায়, তাহলে এখন বাকি থাকে কি, বাকি থাকে sec থিটা প্লাস হলো tan থিটা। আমাদের প্রমাণ করতে বলছে কি আগে tan, তাহলে একটু লিখে দিই সাজাইয়া, তাহলে tan থিটা প্লাস sec থিটা সমান রাইট সাইড। এটাই হচ্ছে আমাদের প্রমাণ যা করতে বলেছে। তাহলে আজকে যে অঙ্কগুলো করলাম বাড়িতে খুব ভালোভাবে চেষ্টা করো, ভুল হওয়ার কোনো সম্ভাবনা থাকবে না। আমি জানি তোমাদের সে মেধা আছে, তোমাদের বোঝার ক্ষমতা আছে, তোমরা বাড়িতে বারবার প্র্যাকটিস করো, দেখবা তোমাদেরই দিন দিন উত্তরোত্তর উন্নতি হবে। তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে। আজকে এ পর্যন্তই, পরবর্তীতে আরেকটি ক্লাসের মাধ্যমে এই অনুশীলনের বাকি অঙ্কগুলো রয়েছে সেগুলো সলভ করে দিব। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সবাইকে ধন্যবাদ।